ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে অনেক গ্যাপ আর কি, অনেক দেখা সাক্ষাৎ নেই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, ভালো আছো না? ইনশাল্লাহ দোয়া করি তোমরা ভালো থাকো। আহ, আর সাবধানে থেকো, আর অন্যদেরকেও মানে সহায়তা করো সাবধানে থাকার জন্য। সময়টা তো একটু মানে আমাদের জন্য ভালো না, তাই না? তাই আমি এখন শুরু করছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ফরেস্ট। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমি দেখি যে হোয়াট ইজ সাইকিয়াট্রি আগে থেকে, না শুনতে পাচ্ছ কি দুবাইয়ের? জি স্যার। আচ্ছা, সাইকিয়াট্রি, হ্যাঁ, আমরা ফরেস্ট সাইকিয়াট্রি ডিসকাস করছি। প্রথমেই আমরা দেখে নিব যে সাইকিয়াট্রি বলতে আমরা কি বুঝি। It deals with the study, diagnosis and treatment of mental illness. আসলে নর্মাল ইয়াদের না, ইন্ডিভিজুয়াল না, যারা মেন্টালি ইল তাদের সম্বন্ধে জানা, স্টাডি, আলোচনা, তাদের ডায়াগনোসিস এবং তাদের সমস্যাটা নির্ণয় করা, শনাক্ত করা এবং তার ট্রিটমেন্ট, চিকিৎসাটাকে আমরা বলবো যে সাইকিয়াট্রির অন্তর্ভুক্ত বিষয়। কেমন? সাইকিয়াট্রি এটা মানে লেখাপড়া হচ্ছে কোন মেন্টাল ইল পার্সনদের সম্বন্ধে লেখাপড়া, জানা, নলেজ এবং তার শনাক্তকরণ, কি সমস্যা সেটা শনাক্তকরণ এবং চিকিৎসা নিয়ে যে লেখাপড়া, সেটা হচ্ছে সাইকিয়াট্রি। এখন আমরা জানি যে আমাদের মেডিকেল সায়েন্সে অনেক সাবজেক্ট রয়েছে, তাই না? একটা সাবজেক্ট, তাই তো? ফরেনসিক যে ইয়াটা আছে, মেডিসিন আছে, সেইখানে সাইকিয়াট্রির ইয়াটা কি, ইনভলভমেন্টটা কি, সম্পর্কটা কি, সেটা যেটা ডিল করে সেটাকে বলা ফরেনসিক সাইকিয়াট্রি। কেমন? সাইকিয়াট্রি মেন্টাল ইলনেস, তাদের স্টাডি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট নিয়ে কাজ করে। আর ফরেনসিক সাইকিয়াট্রি কাজ করে কি, ইট ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ সাইকিয়াট্রি ইন দি অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস। মানে বিচারিক কাজে, বিচারিক প্রশাসনিক কাজে এই সাইকিয়াট্রির প্রায়োগিক যে ব্যবহার, সেটাকে আমরা বলবো ফরেনসিক সাইকিয়াট্রি। ওকে, ডু ইউ ফলো মি, আন্ডারস্ট্যান্ড মি? জি স্যার। Yes, that জি স্যার, শোনা যাচ্ছে। forensic psychiatry deals with the application of psychiatry in the administration justice. অর্থ হচ্ছে যে বিচারিক কাজে বা বিচারিক প্রশাসনিক বিষয়ে ফরেনসিক সাইকিয়াট্রির যে প্রায়োগিক ব্যবহার, সেটাকে আমরা বলবো কি ফরেনসিক সাইকিয়াট্রি। ওকে, psychiatry deals with the study and diagnosis, treatment of mental illness, and forensic psychiatry deals with the application of psychiatry in the administration justice. বিচারিক প্রায়োগিক বিচারিক যে আছে প্রশাসনিক কাজে সাইকিয়াট্রির যে ব্যবহারিক বিষয়, সেটাকে আমরা বলবো সাইকিয়াট্রি। কেমন? এখন আসো, মেন্টাল ইলনেস or unsound of mind, এটা বলতে আমরা কি বুঝি? মেন্টাল ইলনেস আমরা বললাম, এটা বলতে আমরা কি বুঝি? মেন্টাল ইলনেস or unsoundness of mind can be defined as the disease of the mind or the personality in which there is derangement of the mental or emotional process and impairment of behavioral control. The mental illness, আনসাউন্ড, মানসিক মনের অসুবিধা বা এটার আনসাউন্ড মানে স্বাভাবিক যে গতিবিধি আছে সেরকম না থাকতে, যে মনের একটা মানসিক একটা রোগ এবং পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব যে প্রকাশগুলো আছে, অ্যাটিটিউড আছে, ফিলিংস আছে, মুড আছে, এইগুলার রোগ, যে অবস্থা যেটা একটা মানুষের মেন্টাল, মানসিক এবং আবেগীয় অবস্থার বোঝায়, অগোছালো অবস্থা বোঝায়। ডিরেজমেন্ট অফ মেন্টাল ইমোশনাল প্রসেস এন্ড ইম্পেয়ারমেন্ট বিহেভিয়ার, এবং তার বিহেভিয়ার, আচরণের যে স্বাভাবিক যে আছে, তার একটা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে, আচরণের প্রকাশ, সে কতটুকু কথা বলবে, কি কাজ করবে, যেগুলা অর্গানাইজ ভাবে সেই জিনিসটা ব্যাহত হয়, সেটাকে আমরা বলবো মেন্টাল আনসাউন্ড। মানে মোদ্দা কথা হচ্ছে যে আনসাউন্ড বা মেন্টাল ইলনেস সেই অবস্থা, এটা হলো একটা মনের
আচরণের এবং ব্যক্তিত্বের একটা রূপ, যেখানে আমাদের ইমোশনাল এবং মেন্টাল যে ইয়াটা আছে, প্রসেসটা আছে, প্রকৃতি আছে, সেটা ডিরেজমেন্ট হয়, অস্বাভাবিক হয়, মানে অব্যবস্থাপন্ন হয়, এবং নিজের যে ব্যবহারের যে ইয়াটা আছে, আমাদের যে স্বাভাবিক ধারাটা আছে, সেটা ব্যাহত হয়, কন্ট্রোল, নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে। ক্লিয়ার কি? ইউ আন্ডারস্ট্যান্ড মি? মানে এটা একটা মনের এবং ব্যক্তিত্বের একটা রোগ, যেখানে আমাদের ইমোশনাল এবং মেন্টাল যে স্বাভাবিক ইয়াটা আছে, প্রকাশটা আছে, সেটা ডিরেজমেন্ট হয়, এবং আমাদের যে আচরণের যে নিজস্ব যে মানে আমাদের নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণটা ব্যাহত হয়। এটাকে বলা হয় মেন্টাল ইলনেস অর আনসাউন্ডনেস অফ মাইন্ড। আনসাউন্ড মাইন্ড অথবা মেন্টাল ইলনেসে কি ঘটে, বিষয়টা কি হয়? দি ইন্টেলিজেন্স ইজ উইকেন্ড, যে তার যে ব্যক্তি মেন্টাল ইলনেসে ভোগে, তার যে বুদ্ধিমত্তা আছে সেটা দুর্বল হয়ে পড়ে, অর পারভার্টেড, অথবা এটা বিকৃত রূপ হয়, তার প্রকাশটা বিকৃত হয় ইন্টেলিজেন্সের। বাট দি ইনসেন্ট পারসন does not but the insane person does not show physical weakness. ইনসেন্ট পারসন তারা কিন্তু এই মেন্টাল ইন্টেলিজেন্স এবং পারভার্টেড বিকৃত হয়, কিন্তু ফিজিক্যাল উইকনেস কিন্তু এফেক্টেড হয় না। কেমন? মেন্টালি কিন্তু সে উইকেন্ড, ইন্টেলিজেন্টটাই উইকেন্ড অথবা পারভার্ট হতে পারে, কিন্তু তার ফিজিক্যাল ইয়াটা কিন্তু উইকনেসটা কিন্তু এফেক্টেড। আর আমাদের জাস্টিস হ্যাজ নট ডিফাইন ইনসেনিটি, এখানে বলা হয়েছে আর কি। জাস্টিসে কিন্তু ইনসেনিটি শব্দটা ব্যবহৃত, আমি আগেও ক্লাসে বলেছিলাম, ইনসেন ব্যবহারটা কিন্তু জাস্টিসে করা, এখানে বলা হয়েছে মেন্টাল ইম্পেয়ারমেন্ট বলা হয়। মেন্টাল ইম্পেয়ারমেন্ট টার্ম ইজ ইউজ ফর দোজ পারসন হু আর আনএবল টু অ্যাডাপ্ট দেমসেলস। তো ইনসেন বলতে কাদেরকে আমরা বুঝাই আর কি। এ টার্ম ইজ ইউজ ফর দোজ পারসন হু আর আনএবল টু অ্যাডাপ্ট দেমসেলস টু দি অর্ডিনারি রিকোয়ারমেন্ট অফ অর্ডিনারি সোশ্যাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, এই যারা ইনসেন, তারা তাদের যে অর্ডিনারি যে সোশ্যাল রিকোয়ারমেন্টস সেটা অ্যাডজাস্ট করতে পারে না, সেটাতে সে নিজকে খাপ খাওয়াতে পারে না। আমরা ওই যে মেন্টাল ইলনেস, মেন্টাল আনসার সাথে যোগ করবো যে তারা যে ইয়েতে সোসাইটিতে যে নিজেদের অ্যাডাপশন, সেই অ্যাডাপ্টিবিলিটি সোশ্যাল রিকোয়ারমেন্টে, আমার খাওয়া পড়া, আমার কাজ, দৈনন্দিন কাজ, অন্যের সাথে সম্পর্ক, এই বিষয়গুলো তারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। ক্লিয়ার কি? হ্যালো, হ্যাঁ, তার মানে ইনসেন্ট পারসনরা স্বাভাবিকভাবে আমরা কি দৈনন্দিন ভাবে খাই, আমাদের দৈনন্দিন প্রাথমিক কাজগুলো করি, ঘুমাই, ঘুম থেকে উঠি, নিয়মিত ভাবে একটা পর একটা সিকোয়েন্স রুটিনলি কিন্তু সিস্টেমিক করে যায়, তাই না? মানুষের সাথে উঠে বসে কথা দিই, কথা রাখি, কাজের কথা বলি, কাজটা সম্পাদন করি, তাই না? এইভাবে কিন্তু তারা দেখা যায় এইগুলো তাদের ব্যাহত হয়, তারা অ্যাডজাস্ট করতে পারে না, তারা এড়ায় চলে, নিজের কাজও ঠিক মতো করে না, আজকে সম্পর্ক থেকে এড়ায় চলে, তার রেসপন্সিবিলিটি এড়ায় চলে, এই মেল অ্যাডজাস্টমেন্ট হয় তাদের ক্ষেত্রে। এই ইনসেন্টদের ক্রাইটেরিয়া হচ্ছে সেগুলো। ওকে, you can use for those persons who are unable to adapt themselves to the ordinary social requirements due to mental disease. Am I clear? Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you. Yes, sir. Different kinds of degrees of mental impairment require different legal issues. মানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মাত্রা যে মেন্টাল ইম্পেয়ারমেন্ট, এটার জন্য বিভিন্ন মানে আইনি বিষয়ে বিভিন্ন ডিগ্রির এবং বিভিন্ন ধরনের মেন্টাল ইম্পেয়ারমেন্ট বিভিন্ন ভাবে দেখা হয় আর কি। এক একজন আলাদা আলাদা আইনের দৃষ্টিতে এক একজন এক রকম। সব ধরনের মেন্টাল কিন্তু
ফরেনসিক এরিয়াতে এক এক দৃষ্টিতে এক বিচার করা হয় না, এক দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয় না। এখন আমরা দেখি সাইকোলজিস্ট বলতে আমরা কি বুঝি? ইউ নো হোয়াট ইজ হুইজ সাইকোলজিস্ট? সাইকোলজিস্ট হচ্ছে সে আর মেন্টাল ইলনেস, কেমন এই মেন্টাল ইলনেস, আনসাউন্ড মাইন্ড এবং নর্মাল পারসন দিয়ে সে ডিল করবে। তার কিন্তু মেডিকেল কোয়ালিফিকেশন থাকবে না। সে মেন্টাল ইলনেস কাজ করে, আনসাউন্ড মাইন্ড নিয়ে কাজ করে, হ্যাঁ, এবং নর্মাল পার্সনের কোনো সমস্যা ফিল করলে সে প্রবলেম নাই, কিন্তু নর্মালি সে কিন্তু স্বাভাবিক জীবনযাপনে একটু তার অসুবিধা হচ্ছে, তাদেরকে নিয়ে সাইকোলজি কাজ করে, কিন্তু তার কি নাই? মেডিকেল কোয়ালিফিকেশন নাই। ওকে, সাইকোলজিস্ট দেখো, সাইকোলজিস্ট ইজ এ পার্সন হু without medical qualification who has a degree in psychology and concern the study of normal and abnormal mental condition, mental functioning, usually by means of test of intelligence and personality. তারা কি করে? ইন্টেলিজেন্স টেস্টটা করে, তার পার্সোনালিটি কেমন, ইন্টেলিজেন্স বিভিন্ন টেস্ট আছে, ওই টেস্টের মাধ্যমে তারা বিভিন্ন মেন্টাল ইলনেস এবং আনসার মাইন্ড ইয়াদের পার্সনদের ব্যবস্থাপত্র দেয়, তারা কাউন্সিলিং করে। ওকে, তারা পরামর্শ দিয়ে থাকে। ওকে, কিন্তু তাদের মেডিকেল কোয়ালিফিকেশন থাকলে, আমরা মেডিকেল কোয়ালিফিকেশন ব্যবহার কি এটা তো তোমরা জানো। মেডিকেল আর কি কি টুলস ব্যবহার করে সাইকোলজিস্টের বাইরে? তারা কি করে? ইনভেস্টিগেশন করে, তারা ডায়াগনোসিস করে, তারা ট্রিটমেন্ট দেয়, ঠিক না? তারা ডায়াগনোসিসটা ওই সাইকোলজিস্টের থেকে ডিফারেন্ট। তারা কি করে? ডায়াগনোসিস জন্য টুল ব্যবহার করে, ইনভেস্টিগেশন করে, বিভিন্ন ধরনের হিস্ট্রি নেয়, তারপরে তার ফ্যামিলি হিস্ট্রি নেয়, তার পাস্ট হিস্ট্রি নেয়, তার প্রেজেন্ট হিস্ট্রি নেয়, তার জেনেটিক হিস্ট্রি নেয়, তাই না? অকুপেশনাল হিস্ট্রি নেয়, তাই না? তারপরে ইনভেস্টিগেশন করে ব্লাড, ইউরিন, স্টুল, এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, এইগুলা করে একজন ট্রিটমেন্ট দেয়। কিন্তু সাইকোলজিস্ট কিন্তু এইগুলা করে না, ইন্টেলিজেন্স টেস্ট করে, পার্সোনালিটি টেস্ট করে, আর একটা কেস স্টাডি নেয়, নিয়ে তারপর তাকে পরামর্শ করে। ওকে, তাহলে আমরা সাইকোলজি বলবো তার কোনো মেডিকেল কোয়ালিফিকেশন নাই, মেন্টাল ইলনেস, পার্সন মাইন্ড, ওই পার্সনদের পরামর্শ দেয় এবং তাদের পরামর্শ দেয়, এবং সেই ইন্টেলিজেন্স টেস্ট, পার্সোনাল টেস্ট এই প্রক্রিয়ার মাধ্যমে যায়, কেমন ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে যায়। আর সাইকিয়াট্রিস্ট কি করে? সাইকিয়াট্রিস্ট diagnose the case, treatment, and he has medical qualification, medical degree. Okay, সাইকিয়াট্রির মধ্যে এই হচ্ছে পার্থক্য। ওকে, সবার ক্যামেরা অফ করলে ভালো হয়। হ্যাঁ, psychiatry কি কাজে লাগে? ইনভলভ টু ডিটারমাইন রেসপন্সিবিলিটি ফর ক্রাইমস, সেক্সুয়াল সাইকোপ্যাথিজম, রেপ, সেক্সুয়াল প্রবলেমস যেমন আছে হোমোসেক্সুয়ালিটি, ট্রান্সভেস্টিজম, পিডোফিলিয়া, ফেস্টিজম, কম্পিটেন্সি, কন্ট্যাক্ট এক্সেস ইত্যাদি আমরা ইয়াতে ক্রিমিনাল ক্রাইম ইয়াতে পারপাসে আমরা ডায়াগনোসিসে ব্যবহার করে আমাদের কাজে আসে, এইগুলোর কাজে ফরেনসিক সাইকিয়াট্রি কাজে লাগে। যেমন আছে যে কোনো ধরনের ক্রাইম, তারপরে সেক্সুয়াল প্রবলেম, হোমোসেক্সুয়ালিটি, ট্রান্সভেস্টিজম, তারপরে বিপরীত ইয়ার কাপড় চোপড় পরা বা কোনো পার্ট দেখা সেক্সুয়াল গ্রাটিফিকেশন, হ্যাঁ, এগুলা, তার কন্ট্রাক্ট অ্যাকশন যেগুলো আছে এইগুলোতে কাজে লাগে, তার কম্পিটেন্সি টেস্টিফাই করার জন্য কাজে লাগে, এইগুলোতে ফরেনসিক সাইকিয়াট্রি কাজে লাগতেছে।
অ্যাবনর্মাল মেন্টাল, এটা ওই ইয়া ছাড়াও মেন্টাল ইলনেস ছাড়াও কতগুলা বিশেষ বিশেষ অবস্থা অ্যাবনর্মাল মেন্টাল ইলনেস। হ্যাঁ, স্যার কথা শোনা যায় শোনা যায় না? হ্যালো, শোনা না যাচ্ছে না? স্যার। স্যার, ঠিক তোমাদের সবাইকে অডিও অফ করতে বলেন। তোমাদের সবার স্পিকার অফ করো। এখন শোনা যাচ্ছে? এখন জি শোনা স্যার। যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, তাহলে আমি বলি, হ্যাঁ? এখন আমরা কয়েকটি টার্ম নিয়ে আলোচনা করি। তোমার যখন অসুবিধা হয় আমাকে বইলো, কেমন? তখন আমি জি স্যার। জি স্যার। করে নেবো। জি স্যার। কতগুলো কমন টার্ম নিয়ে ইয়ে করি, আলোচনা করি। এব্রিগেশন, এব্রিগেশনটা কি জিনিস? এটা হচ্ছে রিভাইভিং এন্ড ব্রিঙ্গিং ইনটু কনসিয়াসনেস। হ্যাঁ, মানে ফিরে কনসিয়াসনেস অফ ফরগটেন এন্ড আদার ট্রমাটিক এক্সপেরিয়েন্স এন্ড রিপ্রেসড মুড ফ্রম আনকনসিয়াস লেভেল বাই ক্যাথারসিস। মানে কোন রিভাইভিং এন্ড ব্রিঙ্গিং ইনটু কনসিয়াসনেস, আগে ভুলে গেছে অথবা অথবা কোনো দুঃখজনক কোনো ঘটনা, অথবা তার অবদমিত যে ইয়া আছে, অবদমিত যে এক্সপিরিয়েন্স, আগের অবদমিত এক্সপিরিয়েন্স বা ইমোশন আছে, সেগুলা একসময় যেগুলো ভুলে গেছে, পূর্বের যাবতীয় যেগুলো ভুলে গেছে, তারপর কোনো দুঃখজনক কষ্টের বিষয়গুলা এবং অবদমিত মনে যেগুলা তার বিষাদ রয়ে গেছে, সেগুলা বিস্তৃতি থেকে স্মৃতিতে ফিরে আসা। বিস্তৃতি অবস্থা অনেক বিস্তৃতি হয়ে গেছিল, ওগুলোতে স্মৃতিতে ফিরে আসা আমরা বলি যে এব্রিগেশন। ক্লিয়ার? ভুলে গিয়েছে এরকম যে কোনো ইভেন্ট, অথবা কোনো দুঃখ কষ্টের অভিজ্ঞতা, অথবা কোনো অবদমিত কোনো ইয়া থাকে, অনেক ইয়া থাকে, আবেগ থাকে অনেক আগের। হ্যাঁ, এরকম অবস্থা থেকে আবার সে কনসাসনেস লেভেলে আগের গুলো মানে আবার স্মৃতিতে ফিরে আসা, সেটাকে আমরা কি বলবো? এব্রিগেশন। ওকে? জি স্যার। জি স্যার। জি স্যার। এফেক্ট কি জিনিস? এফেক্ট বলা হয়, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বলুন স্যার। কেউ কেউ তো শুনতে পাচ্ছ না মনে হয়, নাকি? তোমাদের ইয়াতে স্যার শুনতে পাচ্ছি স্যার। ডিভাইসটা যদি ইয়াতে ওইখানেও সমস্যা, আর যদি ওইটা তোমাদের এটা সমস্যা না করে তো আমাকে বললো, আমি সবকিছু কাছে না, আমি ইয়া করবো, তাদের খবর দেবো, অসুবিধা নেই। স্যার বলেন স্যার, শোনা স্যার। এফেক্ট জিনিসটা কি? এফেক্ট হচ্ছে আমাদের ক্রিয়া। এফেক্ট বলতে আমরা ক্রিয়া বোঝাই, এবং ক্রিয়াটা কিরকম এই সাইকিয়াট্রিক ওই ধরো ইমোশন, ফিলিং, মুড, এগুলার অ্যাকশন, এগুলার অভিব্যক্তি, গুলো বলা হয় এফেক্ট। ক্লিয়ার? জি স্যার। ইমোশন, ফিলিং, মুড, হ্যাঁ, এগুলো ডিফারেন্ট মানে পর্যায়ে আছে, বিভিন্ন এইগুলো আছে, রিলেটেড টার্ম আছে। এফেক্ট বলতে এই জিনিসগুলো বোঝায়। এফেক্টিভ ডিসঅর্ডার কি জিনিস? তাহলে তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এফেক্টিভ ডিসঅর্ডার হচ্ছে, এটা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ইন হুইচ the deep feature is relatively prolonged affective zone of an abnormal degree. কেমন? যেখানে এফেক্টিভ ডিসঅর্ডার হচ্ছে এমন একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেখানে এফেক্টিভ যে ইয়াটা হয়, ডিসঅর্ডারটা হয়, এটা অ্যাবনর্মাল ডিগ্রিতে যে প্রলং টাইম হয়, এটাকে বলা হয় এফেক্টিভ ডিসঅর্ডার। কোন মেইন ফিচার যদি এফেক্টিভ, যে ইমোশন, ফিলিং, মুড, এগুলো যদি অ্যাবনর্মালি প্রলং টাইম যদি অ্যাবনর্মালি মানে ইয়া হয়, দেখা যায়, দেখা যায়, সেখানে আমরা এটাকে বলবো কি এফেক্টিভ ডিসঅর্ডার। ওকে? মানে কোন দুঃখ, তো আমরা একটা দুঃখ পেলে আমাদের সাথে সাথে চলে যায়, পর ভুলে যায় না, তো সেটাকে তো পর্যায়ক্রমে ডিপ্রেশন, কষ্ট, ওটা ভুগতে আছে অ্যাবনর্মাল ডিগ্রি, যেটা স্বাভাবিক না, সেটাকে আমরা বলবো এফেক্টিভ ডিসঅর্ডার। যেমন এফেক্টিভ বিভিন্ন ইয়ে আছে, মেনিয়া, মেলানকোলি, এগুলো বিভিন্ন পর্যায়ে আছে। কেমন? ওকে, আমরা এখন আসি এফাসিয়া কি জিনিস। কেমন? ওকে, ability to express meaning by use of speech or writing। একটা হচ্ছে যে আমরা যে প্রকাশ করি, বক্তব্য প্রকাশ করি, রাইটিং এর মাধ্যমে, কথা বা রাইটিং এর মাধ্যমে যদি আমরা ওটা ইয়া করতে না পারি, এক্সপ্রেস করতে না পারি, সেটাকে বলবো এফাসিয়া। এটা হলো মোটর এফাসিয়া। কেমন? তখন আমরা, ইট ইজ লস অফ এবিলিটি টু এক্সপ্রেস
express meaning by use of speech or writing. আমরা লেখা বা বইলা যদি আমরা অর্থ ভাবার্থ মনের ভাবটা প্রকাশ করতে না পারি, সেটা হচ্ছে মোটো ভাষা। দেখো এটা আমরা কাজ করতেছি, এটা বলতে বা লিখতে motor পারতেছি। aphasia. আর না পারাটা হচ্ছে এটা মোটর ভাষা, আমরা সেটা ক্লিয়ার করতে পারতেছি না। and ability to understand the spoken or written language. আমি যদি যে আরেকজনে বলতেছে সেটা আমি বুঝতে না পারি, অথবা আরেকজন লিখে দিয়ে যেটা বুঝতে না পারি, এটা হলো সেন্সরি অ্যাফাসিয়া। ওকে, ক্লিয়ার হচ্ছে? Yes, sir. সবাই কি শুনতে পাচ্ছ? সবাই মনে শুনতে পাচ্ছ না, তাই না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাফাসিয়া কি বুঝলাম? অ্যাফাসিয়া হলো দুইটা, একটা হলো মোটর অ্যাফাসিয়া, একটা হলো সেন্সরি অ্যাফাসিয়া। আমি এক্সপ্রেস করতে বইলা বা লেখা পারছি না, ইনএবিলিটি পাচ্ছি না, এটা হলো মোটর অ্যাফাসিয়া। আর আমি আরেকজনেরটা কথাটা বুঝতে পারতেছি না, আরেকজনের লেখাটা বুঝতে পারতেছি, এটা হলো সেন্সরি অ্যাফাসিয়া। ওকে, ইনএবিলিটি। স্যার হ্যালো, স্যার সবাইকে মাইক্রোফোন একটু অফ করতে বলেন না, সবার কথা এরকম একসাথে চললে কথা বোঝা যায় না। সবাই মাইক্রোফোন অফ করলে শুনতে পারবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা মাইক্রোফোনটা সাউন্ডটা কমাই দিয়ে দেওয়া যায় নাকি? ওই সবার ইয়ার স্যার জন্য সবাই ভালো হচ্ছে না। কথা এটা কি সবাইকে বন্ধ করে দিতে মাইক্রোফোন? হ্যালো, জি স্যার, সবাই বন্ধ করে দিলে ভালো হবে স্যার। জি স্যার, ওইটা করলেই ভালো হয় স্যার। সবাই তোমরা মাইক্রোফোনটা বন্ধ করে রাখো ভাই। জি স্যার, তারা বলছে মাইক্রোফোন অফ করে দিন। সবার ক্যামেরা মাইক্রোফোন অফ করলে বেশি ভালো হয়। সবার রুমে থেকে সাউন্ড আসতেছে তো ভালো অনেকের জি স্যার, এই যে সবার রুম থেকে সাউন্ড আসে তো স্যার। সবার রুম থেকে সাউন্ড হচ্ছে, মানে ডিস্টারবেন্স দেখা যায়, মানে শোনা যাচ্ছে। আচ্ছা। এখন আমরা দেখি কগনিশন কি জিনিস। কগনিশন বলতে কি বুঝাই? কেমন কগনিশন ইট রেফার্স টু হায়ার মেন্টাল ফ্যাকাল্টিজ। হায়ার মেন্টাল ফ্যাকাল্টি আমাদের যে ফ্যাকাল্টি গুলো কত গুরুত্বপূর্ণ কাজ করে। হ্যাঁ, এটা হলো কগনিটিভ সেন্টার। কি কাজ করে? মেমোরি, ইন্টেলিজেন্স, কনসেন্ট্রেশন, ওরিয়েন্টেশন। আমাদের যে স্মৃতির যে সেন্টার, বুদ্ধিমত্তার যে সেন্টার, আবার কোন জিনিস বুঝার জন্য আমাদের যে একাগ্রতা সেটা, এবং আমাদের স্থানকাল পাত্রকে বুঝতে পারার ক্যাপাসিটিটা, যেটা যে সেন্টারটা কাজ করে, যেখানে কাজ করে, এই প্রসেসটাকে আমরা বলা হয় কগনিশন। ক্লিয়ার কি? হ্যালো, স্যার। কগনিশন জি বলতে স্যার। আমরা কি বুঝি? হায়ার যে আমাদের মেন্টাল ফ্যাকাল্টি, এইটার কাজকে বোঝায়। এটা কি কি কাজ? এটা মেমোরি আমাদের মেমোরি প্রিজার্ভেশনে কাজ করে, ইন্টেলিজেন্স প্রিজার্ভেশনে কাজ করে, আমাদের ইন্টেলিজেন্স, মেমোরি, কনসেন্ট্রেশন, আমরা একাগ্র যে একটা ধ্যান কাজ অ্যাচিভ করতে পারি ভালো সাকসেসফুলিতে, একাগ্রতার একটা প্রয়োজন পড়ে, তাই না? আর হচ্ছে ওরিয়েন্টেশন, আমাদের স্থান কাল পাত্র, এইগুলো আমাদের হায়ার ফ্যাকাল্টিতে কাজ হয়, সেইটা হচ্ছে কগনিশন বলা হয় সেটাকে। ক্লিয়ার? এই টার্মগুলো আমাদের মানে জানা থাকার প্রয়োজন। এখন কনফিবুলেশন একটা টার্ম আছে, এখানে কি হয় ইন্ডিভিজুয়াল পারসনের। কনফিবুলেশন কি হয়? এ ফলস মেমোরি দ্যাট দ্য পেশেন্ট বিলিভস টু বি ট্রু। একটা মানে তার মেমোরিতে যে কাজটা করতেছে এটা কিন্তু ট্রু না, সে কিন্তু ফলস একটা ইমপ্রেশন দিচ্ছে তার মেমোরিতে। কেমন? অ্যাকচুয়াল না, সেটা বুঝাতে পারছি কিনা? জি স্যার। তার মেমোরিতে যেটা কাজ করতে এটা কিন্তু অ্যাকচুয়াল না, একটা ফলস একটা ইমপ্রেশন তার মেমোরিতে, কিন্তু সে মনে করতেছে যে ইট ইজ ট্রু। এটাকে বলা হয় কনফিবুলেশন। এ ফলস মেমোরি দ্যাট দ্য পেশেন্ট বিলিভস টু বি ট্রু। ওকে, am I okay? জি স্যার। Okay, thank you. Next. Now delirium. What is delirium? Delirium টার্মটার সাথে তোমরা পরিচিত। এটা প্রায় মানে আরো সামনে আরো বেশি বেশি পাবা, যত মানে ইয়াতে যখন এখানে কি হয়? ইট ইজ দি ডিস্টারবেন্স অফ কনসাসনেস। আমাদের যে স্বাভাবিক যে ইয়াটা আছে, চেতন অবস্থাটা আছে, বুঝার ক্যাপাসিটি আছে,
disturbance বা অব্যবস্থা বা অনিয়ম দেখা দেয়। হ্যাঁ, in which orientation is impaired, এখানে ওরিয়েন্টেশনটা তার স্থান কাল পাত্র সেই অবস্থাগুলার একটা ব্যাহত হয়, বুঝাটা ব্যাহত হয়। and critical ফ্যাকাল্টিজ ব্লান্টেড লস। আবার ক্রিটিক্যাল যে বলছিলাম যে মেমোরি, ইন্টেলিজেন্স, কনসেন্ট্রেশন, ওরিয়েন্টেশন এইগুলোর যেখানে কাজ হয়, সেই কাজগুলো কি হয়, ব্লান্টেড ভূতা হয়ে যায় অথবা লস্ট হারিয়ে যায়। এই and thought content is irrelevant, thought content is irrelevant or inconsistent। আবার থট যে চিন্তার যে ইয়াটা আছে, সামর্থ্যটা আছে, সেটা অসংলগ্ন হয়ে যায়। কেমন? এই ডিলিরিয়ামে এটা হলো কনসাসনেস যে অবস্থা, চেতনা, উপলব্ধির যে একটা আছে, সামর্থ্য আছে, সেই সামর্থ্যটা ডিস্টার্ব হয়ে কি অবস্থা হয়, তার ওরিয়েন্টেশনটা হয় ইম্পেয়ার্ড, তারপর ক্রিটিক্যাল যে ফ্যাকাল্টি সেটা হয় ব্লান্টেড অর লস্ট, এবং থট কন্টেন্টটা ইরিগুলেট ইনকনসিস্টেন্ট। কয়টা জিনিস দেখো, ওরিয়েন্টেশনটা হয় ইম্পেয়ার্ড, ওরিয়েন্টেশনটা তার যে স্থান কাল পাত্র বোঝার একটা সামর্থ্য, তার উপলব্ধি এবং তার বাস্তবায়ন, সেটাকে অ্যাডজাস্ট করতে পারা, সেটা বুঝতে পারা, সেটা ইন্টারপ্রিট করতে পারা, সেই সামর্থ্য তার কমে যায়। তারপরে তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি যে কাজগুলো করে, মেমোরি, ইন্টেলিজেন্স, তারপর ওরিয়েন্টেশন, হ্যাঁ, কনসেন্ট্রেশন, এগুলা ব্লান্টেড হয়, ভূত হয় অথবা হারিয়ে যায়। আর থট কন্টেন্ট, তার যে চিন্তা চেতনার যে সামর্থ্যটা বা ওটার অ্যামাউন্টটা, সেটা ইয়া হয়, ইনকনসিস্টেন্ট, অসংলগ্ন হয়, অসংলগ্ন, ইয়া না, স্বাভাবিক না। প্রথমে কি হয়, ইন দি আর্লি স্টেজ পেশেন্ট ইজ রেস্টলেস, আনইজি এন্ড স্লিপলেস। প্রথম দিকে এই ডিলিরিয়ামের পেশেন্ট হয় মানে অস্থির হয় এবং খুব মানে অস্বস্তি বোধ করে, আনইজি এন্ড স্লিপলেস, এবং ঘুম হয় না, অনিদ্রায় ভোগে। হি দেন কমপ্লিটলি লস সেলফ কন্ট্রোল। এরপরে কি হয়, তার নিজের যে ইয়াটা আছে, কন্ট্রোলটা আছে নিজের উপর, আত্মনিয়ন্ত্রণ, সেটা সে হারিয়ে ফেলে, এক্সাইটেড হয়ে যায়, বিকাম এক্সাইটেড, টক্স ফিউরিয়াসলি। প্রথমে তার কি হয়, সে এক্সাইটেড হয়, তারপর আনইজি হয়, স্লিপলেস হয়। এর পরবর্তীতে সে তার নিজের প্রতি নিয়ন্ত্রণ হারায় ফেলে, এক্সাইটেড হয়ে যায় এবং ফিউরিয়াসলি এবং বক 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 করতে থাকে, বেকুল ভাবে কথাবার্তা বলতে থাকে। ডেলুশন এন্ড হেলুসিনেশন আর প্রেজেন্ট। এখানে ডেলিরিয়ামের ক্ষেত্রে ডেলুশন এন্ড হেলুশন থাকতে পারে। কেমন? ইট ইউজুয়ালি অকার্স ইন ফিজিক্যাল ডিজিজ। কোন মানে আমাদের শারীরিক রোগে এটা দেখা যায় কখন, যখন হোয়াইল টেম্পারেচার ইজ টু হাই, যখন জ্বর খুব বেড়ে যায়, তখন এরকম ডিলিরিয়াম দেখা দেয়। কখনো কখনো ওভার ওয়ার্কের জন্য, সামটাইমস ডিউ টু ওভার ওয়ার্ক, হ্যাঁ, তার মেন্টাল স্ট্রেস এন্ড ড্রাগ ইনটক্সিকেশন, কখন ফিজিক্যাল ইয়াতে ডিজিজে হয়, যেমন হাই টেম্পারেচারে হয়, তারপর তো ওভার ওয়ার্কে হয়, তারপর মেন্টাল স্ট্রেস যদি হয়, ইনটক্সিকেশনে হয়। পারসন মে বিকাম ইম্পালসিভ এন্ড ভায়োলেন্ট। হ্যাঁ, এই পেশেন্টটা কি হয়, ইম্পালসিভ হয়, খুব অস্থির এবং ইয়ে হয়ে যায়, খুব মানে অস্থির, এক জায়গায় থাকতে পারে না, মন ছুটাছুটি করে, ইম্পালসিভ, ভায়োলেন্ট হয়, খুব তীব্রতা হয়, কোনো কিছুর এক্সপ্রেশন খুব তীব্র হয়, ব্যগ্র হয়। আর কি হয়, তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি দেখা দেয়। আর কখনো কখনো সুইসাইডাল, হোমিসাইডাল টেন্ডেন্সি দুটোই দেখা দেয়। ক্লিয়ার? তাহলে আমরা ডিলিএমের পেশেন্টে আমরা এই ফিচার গুলা পেলাম। তার কনসাসনেস লেভেলটা ইয়া হয়, এখানে ইয়া হয়, এফেক্টেড হয়, এবং তার ওরিয়েন্টেশন ইম্পেয়ার্ড হয়, ক্রিটিক্যাল ফ্যাকাল্টি গুলা ব্লান্টেড হয় বা লস্ট হয়, এবং থট কন্টেন্টটা ইরিবিলেন্ট, ইনকনসিস্টেন্ট হয়। সে তার মধ্যে রেস্টলেসনেস দেখা যায়, সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলে, স্লিপলেসনেস দেখা যায়, এরপরে তার
ফিউরিয়াস, কথা বলতে থাকে, তার ফিজিক্যাল কতগুলো কন্ডিশন, হাই টেম্পারেচার, তারপরে ওভারওয়ার্ক, মেন্টাল স্ট্রেস, ড্রাগ ইনটক্সিকেশন, আমরা ডিলিরিয়াম দেখতে পাই। আর এইসব রোগীর ক্ষেত্রে দেখা যায় যে সুইসাইডাল, হোমিসাইডাল টেন্ডেন্সি দেখা দেয়। নেক্সট, ডেলুশন। ডেলুশনে কি হয়? ডেলুশনে হচ্ছে কি তোমার ডেলুশনে ইট ইজ এ ফলস এন্ড ফার্ম বিলিফ। কেমন? ফার্ম বিলিফ, ফার্ম বিলিফ অফ সামথিং হুইচ ইজ নট এ ফ্যাক্ট। কোন জিনিসের উপর তার একটা মিথ্যা এবং দৃঢ় একটা মানে ইয়া থাকবে, বিশ্বাস জন্মাবে, যেটা আসলে সত্যতা নাই, যেটা আসলে সঠিক নয়। কেমন? ডেলুশন হচ্ছে কোন জিনিসে ফলস এবং ফার্ম বিলিফ, যেটা আসলে যেটার মধ্যে সত্যতা নাই, যেটা ইট ইজ নট ট্রু, ইট ইজ নট ফ্যাক্ট, বাট তার এই মিথ্যার মধ্যে তার ফার্ম বিলিফ, মিথ্যার উপর তার বিলিফ, এটা ইট ইজ এ ফলস এন্ড ফার্ম বিলিফ অ্যাবাউট সামথিং হুইচ ইজ নট এট ট্রু and which persists even after falsity has been clearly demonstrated। এবং এই তার ফলসিটিটা ভালোভাবে তাকে বুঝাই দেওয়ার পরও সেই মিথ্যা মানে ধারণা তার বদ্ধমূল হয়ে যায়। ক্লিয়ার কি? বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট? জি স্যার। Yes, sir. Clear me? Yes, sir. Yes, sir. Delusion হচ্ছে the forms of belief about something which is not fact, and this falsity cannot be removed even the falsity has been clearly demonstrated। তারপরে a normal person can have delusion but is capable of correcting it। নরমাল পারসন কিন্তু delusion হতে পারে, কিন্তু সেইটা কারেকশন করতে পারে বাই রিজনিং পাওয়ার, তার যে যৌক্তিক যে ইয়া আছে, ক্যাপাসিটি আছে ব্রেইনের, তারপর তার মেধা, সেটা দিয়ে কিন্তু সে তার ফলসিটিটা বুঝতে পারে। আমরা একটা ভুল করলে আমরা ভুলটা বুঝি না? হ্যালো, ভুলটা বুঝি না? কিভাবে বুঝি? জি স্যার। আমাদের জাজমেন্ট আমাদের বুঝে গেছে ইট ইজ রং, কিন্তু সে ওই তার ভুল বিশ্বাসের জায়গায় সে সরে আসতে পারবে, কার সে রিজনিং পাওয়ার তার নাই। কেমন? জি স্যার। তারপর তার Yes, sir. পাস্ট এক্সপেরিয়েন্স দিয়ে বুঝতে পারবে, অথবা কেউ যদি তাকে বুঝায় সে বুঝতে পারবে। একজন নরমাল পারসনের ডেলিউশন হবে, সে বুঝে ফেলবে। কেমন? কিন্তু যখন যে মানে মেন্টালি ইল পারসন, কিন্তু তার ডেলিউশনটা বুঝার সামর্থ্য হবে না। বুঝতে পারছি। তারপর একজন ইনসেন্ট পারসন একজন ইনসেন্ট পারসন is a symptom of brain disease। ডেলুশনের যে ইনসেন্ট পারসন, তারা কিন্তু সিমটমটা হয় ব্রেন ডিজিজের। তারপরে সেকেন্ডারি ডেলুশন অ্যারাইজেস অফ সাম মরবিড, কোন মরবিড অ্যাক্সিডেন্ট থেকে সেকেন্ডারি ডেলুশন ডেভেলপ করতে পারে। ডেলুশন অফ ইনসেন্ট পারসন ইজ এ সিম্পটম অফ ব্রেন ডিজিজ আন্ডার দি কন্ট্রোল অফ ইমোশনাল বাট নট রেশনাল প্রসেস। এটা কিন্তু এই ডেলুশনটা হচ্ছে ইমোশনাল প্রসেস, কন্ট্রোল, রেশনাল প্রসেস না, এটা যৌক্তিক পাওয়া যাবে না, এটা আবেগতাড়িত বিষয়, ওটা একটা বিষয়। দে আর ফাউন্ড ইন ইপিলেপটিক, এফেক্টিভ এন্ড সিজোফ্রেনিক সাইকোসিস। ইপিলেপসিতে পাওয়া যাবে, এফেক্টিভ সাইকোসিসে পাওয়া যাবে, সিজোফ্রেনিক সাইকোসিসে পাওয়া যাবে ডেলুশন। Delusion are not seen in anxiety neurosis and other neurotic illness। ডেলুশনটা কিন্তু ওই নিউরোসিস যে অ্যাংজাইটি নিউরোসিস বা নিউরোটিক যে নিউরোটিক ইমোশনাল ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার, এইটা কিন্তু আমরা নিউরোসিসে পাবো না ডেলুশনটা, আমরা ওই সাইকোসিস বা ইমোশনাল যে ইয়াগুলা ডিসঅর্ডার আছে ওইগুলোতে পাবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি Yes, স্যার। sir. Yes, sir. ডেলুশনের টাইপ কি কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। শোনা- স্যার শোনা শুনতেছি যাচ্ছে? স্যার।
শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। টাইপস কি কি দেখা টাইপস আছে? পর্যন্ত। কেমন? আমরা কি 9টা টাইপস, তাই না? জি স্যার। ডেলিউশনের একটা হচ্ছে গ্রেন্ডিউর অর এক্সালটেশন, পারসিকিউশন অর প্যারানয়েড, রেফারেন্স, ইনফ্লুয়েন্স, তারপরে ইনফিডিলিটি, হ্যাঁ, ইনফিডিলিটি, তারপর হচ্ছে তোমার সেলফ রিপ্রোচ, নিহিলিস্টিক, তারপরে হাইপোকন্ড্রিয়াক্যাল, রিলিজিয়ন, জেলাস। গ্রেন্ডিউর অর এক্সালটেশন, পারসিকিউশন অর প্যারানয়েড, রেফারেন্স, ইনফ্লুয়েন্স, ইনফিডিলিটি, কেমন, সেলফ রিপ্রোচ, নিহিলিস্টিক, হাইপোকন্ড্রিয়াক্যাল, আদার টাইপসের মধ্যে জেলাস এবং রিলিজিয়ান। ওকে, আমরা দেখি যে প্রথমে এক্সালটেশন এবং গ্রেন্ডিউর অর এক্সালটেশনটা কি জিনিস। সাইকিয়াট্রি হচ্ছে কি ওই ফরেনসিক সাবজেক্ট আছে সাইকিয়াট্রি, এমনিতে তোমার একটু মনে হয় যে রস কম, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। এগুলা বুঝা পড়লে জানলে আসলে এগুলো মানে ডিল করতে একটা ইয়ে আছে, ঠিক আছে। দেখো, একটু প্রথম দিকে বুঝতে একটু ইয়ে হয়। গ্রেন্ডিউর এক্সালটেশন, এখানে কি হয় যে এফেক্টেড পারসন নিজেকে খুব ধনী মনে করে, আসলে সে কি কপট দক্ষিণ মানুষ। এটা হচ্ছে এক্সালটেশন, ডেলিউশন অফ এক্সালটেশন। ক্লিয়ার? তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, Student? Yes, sir. হ্যাঁ? জি স্যার, আমরা শুনতেছি। কেউ গাড়িতে আছে মনে হয়, গাড়ি হর্নের আওয়াজ দিতেছে। সবাই আমার কি রাস্তার headphone পাশে off করো? মনে হয় রাস্তাতে গাড়ি গেতেছে, সাউন্ড হইতেছে। ও গাড়ির আওয়াজ আসতেছে। স্যার, ভাইয়ার ভাই। স্যার গাড়িতেও ক্লাস করে স্যার। আজান দিয়ে তিনটা আওয়াজ তুমি আসতেছে। জি স্যার, আমার এখানে আজান দিচ্ছে স্যার। আচ্ছা, a man imagines him to be a very rich while in reality he is a pauper, মানে কপট দক্ষিণ। তার কিছুই নাই, তার মানে চলার মতো, নিজে চলার মতো, খাওয়ার মতো, কাপড় চোপড় পরার মতো বা ক্রয় করার মতো সামনে ন্যূনতম জিনিস সে মানে ইয়া করার জন্য প্রকিউর করার মতো অর্জন করার মতো সামর্থ্য নেই। কেমন সে সে নিজেকে একদম এই অনেক ধনী মনে করতেছে, রাজা বাচ্চা মনে করতেছে। এই অবস্থাকে বলে গ্রেন্ডিউর অর এক্সালটেশন। ওকে, ইট ইজ সিন ইন ডিলিরিয়াম ট্রিটমেন্ট। সেটা দেখা যায় ডিলিরিয়াম ট্রিটমেন্ট যারা, তারা হ্যাঁ আমি তো সব, আমি তো রাজা, কিসের রাজা কিসের প্রজা, তাহলে তো আমার কাছে কিছুই না, আমার জি স্যার, ওয়ালি স্যার, ওয়ালি। কথা বলে। আর পার্সিকিউশন কি জিনিস, এখানে এখানে পার্সন হবে কি, তার একটা ইমাজিনারি সে মানে ইয়া করবে, মানে একটা বিলিভ থাকবে তার। সে কি করবে, সে মনে করবে যে তার নিকট আত্মীয় যারা আছে সে তাকে মাইরে ফেলতে চেষ্টা করতেছে, তাকে বিষ দিয়ে বিষ খাওয়ায় মাইরে ফেলতে চেষ্টা করতেছে। যেমন তার সন্তানরা, তার মা বাবা, তার ওয়াইফ তাকে মেরে ফেলতেছে। এটাকে বলা হয় পার্সিকিউশন, অনর্থক অহেতুক সন্দেহ। কেমন একটা বিশ্বাস হবে। The person imagines the attempts are being made to poison him by his nearest relatives. কোথায় কোথায় পাওয়া যায়? দেয়ার সিন প্যারানয়েড সিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, ডিপ্রেসিভ ইলনেস। হ্যাঁ, প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে, ডিমেনশিয়া, ডিপ্রেসিভ ইলনেসে এই পারসিকিউশনটা পাওয়া যায়। আবার ডেলিউশন অফ গ্রেন্ডিউর বা এক্সালটেশন এবং পারসিকিউশন একই ব্যক্তির মধ্যে আবার পাওয়া যায়। কেমন? এখন আমরা দেখি রেফারেন্স, ডেলিউশন অফ রেফারেন্স। A person believes that people thinks events refer to him in a special way. সে মনে করতেছে লোকজন এবং মানে যে ঘটনাগুলো ঘটতেছে তাকে স্পেশালি তাকে মানে ইয়ে করতেছে, তার কথা বলতেছে। বুঝছো? থিংস, পিপল, ইভেন্টস অল অ্যাড্রেসিং হিম ইন স্পেশাল ওয়ে। তাকে মানে খুব বিশেষভাবে তার কথা ভাবছে, তার কথা বলতেছে। He believed that even strangers in the street are looking at him and talking about it. সে মনে করছে যে পথিক হাইরে যাচ্ছে, মানে অপরিচিত, সেও তার দিকে ফিরে ফিরে তাকাইতেছে এবং এই তার সম্বন্ধে কথাবার্তা বলতেছে। Or items in the radio or newspaper are referring to him. এমনকি রেডিও এবং নিউজ পেপারে যে আইটেম গুলো আছে,
যে প্রতিবেদনগুলো আছে বা রেডিওতে যে মানে অনুষ্ঠানগুলো সেইগুলো তাকে তাকে নিয়ে হচ্ছে, এইরকম একটা বলা হচ্ছে ডেলিউশন অফ রেফারেন্স। এখন আসো ডেলিউশন অফ ইনফ্লুয়েন্স, এটা কি জিনিস? দে অকার ইন সিজোফ্রিনিয়া। The person believes that the thought, feelings, or actions are being influenced by and controlled by outside. সে মনে করতেছে কি the person believes that the thought, feelings, and actions are being influenced and controlled by other outside agency. মানে সে মনে করছে বাইরের থেকে তার যে তার যে চিন্তা, তার ফিলিং, তারপর অ্যাকশন গুলো সবগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, প্রভাবিত নিয়ন্ত্রিত হচ্ছে। ক্লিয়ার কি? ইনফ্লুয়েন্সার সে মনে করতেছে সে নিজে কিছু করতেছে না, কেমন বাইরে কোনো এজেন্সি তার চিন্তা, তার কাজ সবগুলা তার অনুভূতি সবগুলো নিয়ন্ত্রণ করতেছে। এটা হলো ডেলিউশন অফ ইনফ্লুয়েন্স। ওকে, এবার আসো ইনফিডিলিটি কি জিনিস? ওটা কি রেডিও থেকে তাহলে বলতেছে তুমি এটা করো, হিপনোটিজম হইয়া কোন মুভিস্ট বলতেছে, টেলিপ্যাথি আমি যা করতেছি আরেকজন তা করে, আরেকজন তা করে আমি তো করছি, এটা টেলিপ্যাথি, এইগুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এটা হলো ইনফ্লুয়েন্স। ইনফিউরিটি কি যায়? ইনফিউরিটি মানে হয়তো বউকে সন্দেহ করা, অনেস্ট কিন্তু অহেতুক বউকে সন্দেহ করা। A man imagines his wife to be unfaithful while he is tasty. Okay? স্যার আচ্ছা, এবার সেলফ রিপ্রোচটা কি জিনিস? সেলফ রিপ্রোচ হলো নিজেকে নিজে দোষারোপ করা। সে মনে হচ্ছে আমি কিছু করতে পারতেছি না, আমার যে কুকর্মগুলা এই সবগুলা যেগুলো মনে করেন ইম্পর্টেন্ট, এগুলা আমার নিজে নিজে এই আমার ব্যর্থতা, আমার কুকর্ম, এই কুকর্মগুলো যা আমি দায়ী, এই যে যা কিছু ঘটে যাচ্ছে, যা কিছু ব্যর্থতা সবগুলা সে নিজের কাজে নিতেছে, অথচ এগুলোর কোনো গুরুত্ব নাই। এই জন্য সে আসলে কোনো কাজকর্ম করতে পারে না, কোনো কাজে মনোযোগ দিতে পারে না, কোনো ইয়ে করতে পারে না। এইগুলো তার ফিরে ফিরে আসে যে আমি দায়ী, আমি ব্যর্থ, এই কথাগুলো আসে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এটা হলো সেলফ রিপ্রোচ বলা হয়। আর নিহিলিস্টিক কি জিনিস? নিহিলিস্টিক হলো নেতিবাচক একটা ধারণা থাকা যে আমার কোনো অস্তিত্ব না, আমি শেষ হয়ে গেছি, আমি কে, আমি কোথেকে আসছি, এটা তো আমি নিজস্ব তো, আমি আমার তো কোনো অস্তিত্ব কোথাও নাই, এরকম মনে করবো। পৃথিবী নাই, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, পৃথিবী আবার কি জিনিস, এরকম বলবো। নিহিলিস্টিক, নেতিবাচক তার ধারণা থাকবে, নিহিলিস্টিক। এরপর হচ্ছে হাইপোকন্ড্রিয়াক্যাল। হাইপোকন্ড্রিয়াক্যাল হচ্ছে কি যে তার সে মনে করে তার বডির কোনো অংশ, হ্যাঁ, বা সে নিজে অসুস্থ কিন্তু সে এগুলো হেলদি। দি পারসন বিলিভ দ্যাট সামথিং ইজ রং উইথ দি বডি অর দো হি ইজ হেলদি, মানে তার কিছু অসুস্থতা রয়ে গেছে, তার কোথাও কোথাও লিভারের রোগ হয়েছে, খাইতে পারতেছে, আমি খাইতে পারি না, আমার লিভারের রোগ, আসলে কিছুই না, আমার শ্বাস নিতে কষ্ট হয়, ফুসফুসে আমার ফুসফুসটা ভালো না, এই নিয়ে সে টেনশন করে, কেমন, এগুলো হাইপোকন্ড্রিয়াল। আর আদার্স এর মধ্যে আছে জেলাসি রিলিজিয়ন, যেমন ঈর্ষান্বিত, সে মনে করবে অন্যরা তার প্রতি ঈর্ষান্বিত হবে, সে অনর্থকের প্রতি ঈর্ষান্বিত। রিলিজিয়ন নিয়ে তার মধ্যে ভ্রান্ত ধারণা থাকবে, সহজ জিনিস নিয়ে, বা অন্যের রিলিজিয়ন সে মনে করবে যে সে কি করতেছে, এইরকম। এটা হলো আদার টাইপস। মেডিকেল ইম্পর্টেন্স কি? ডিলিউশন ইজ নেভার আইসোলেটেড থিং, কেমন, এটা আইসোলেটেড কোন বিষয়, বাট ইজ মিয়ারলি অ্যান ইন্ডিকেশন অফ ডিপ সিটেড ওয়াইড স্প্রেড ডিসঅর্ডার। এটা আইসোলেটেড কোনো সমস্যা নাই, এটা কিন্তু একটা ডিপ সিটেড, গভীরে পতিত এবং বিস্তৃত একটা সমস্যা, যার জন্য দেখা যায় এই জন্য এই যখন ডেলিউশনের কারো সমস্যা থাকে, ডিসঅর্ডার থাকে, তারা কি করতে হবে, সে যে ক্রাইম করবে এটার জন্য সে ইজ নট রেসপন্সিবল। ক্লিয়ার? আমরা ওই সিভিল রেসপন্সিবিলিটি, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কিন্তু বলেছিলাম, কোন সিভিল ব্যাপারে তার রেসপন্সিবিলিটি কি কি পারবে, কি কি পারবে না। ক্রিমিনাল যখন কেস তাকে ডিল হবে, সে কোনটার জন্য সে লায়েবল, কোনটার জন্য লায়েবল না, এইগুলোতে সে কিন্তু ইজ নট রেসপন্সিবল অর লায়েবল ফর দিস ক্রিমিনাল অ্যাক্ট। ওকে, তারপর এইখানে সে এই ডেলিউশনে যারা সাফার করে তারা সুইসাইড করতে পারে, মার্ডার করতে পারে। হ্যাঁ, শোনা যাচ্ছে না স্যার। কথা শোনা যায় না স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ঠিক আছে জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা, ওকে। এখন এখন আসলে এমপ্যাথি বলতে কি বুঝি আমরা, কেমন? Empathy, the degree to which the observer able to enter into the thoughts and feelings of the patient, establish good contact. মানে এটা হচ্ছে
এই মাত্রায় যখন একজন অবজারভার রোগীর চিন্তা এবং ফিলিংস কে মধ্যে প্রবেশ নিবিষ্ট হতে পারবে এবং তার সাথে একটা সদ্ভাব গড়ে তুলতে পারবে, এটাকে বলা হয় এমপ্যাথি। মানে degree to which one person observer get able to get enter into the thought and feeling of the patient, establish good contact, মানে পেশেন্টের যে চিন্তা চেতনা সে নিবিষ্ট হয়ে যাবে যেই মাত্রায় এবং তার সাথে সদ্ভাব সৃষ্টি হবে, সেটাকে আমরা বলি যে এমপ্যাথি। আমরা বলি ওর তো এমপ্যাথি আছে, এরকম আর কি। হ্যাঁ, কোনো পেশেন্টের তার ফিলিংস থট হিসেবে মানে নিবিষ্ট হয়ে যায়, একাত্মবোধ হওয়া এবং তার সাথে একটা সম্ভব মানে সম্পর্ক সৃষ্টি হওয়া, এটাকে আমরা কি বলি? এমপ্যাথি। পরবর্তীতে লাগবে এক সাইড। আর ফুজুকি জিনিস যারা বলা, ফুজু হচ্ছে স্টেট অফ অল্টার্ড অ্যাওয়ারনেস ডিউরিং হুইচ ইন্ডিভিজুয়াল শোনা যাচ্ছে কি জহির? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার জি স্যার Fuji is a state of altered awareness during which the individual forgets parts or whole of his life. তার জীবনের কোনো একটা অংশ, সম্পূর্ণ অংশ ভুলে যাওয়ার যে ইয়াটা স্টেটটা, সেটাকে বলা হয় ফুজু। মানে অল্টার স্টেটনেস, পরিবর্তনশীল একটা অবস্থা, স্বাভাবিক না, যেটা তার জীবনে আংশিক বা পুরো সময়টা সে ভুলে যায়। It may occur in hysteria, depressive illness, and schizophrenia, epilepsy. এটা কোথায় সাহেব কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। সালাম। জি স্যার শুনতে পাচ্ছি। কোথায় হবে? হিস্ট্রিয়াতে হবে, ডিপ্রেসিভ ইয়াতে হবে, ইলনেস হবে, সিজোফ্রেনিয়াতে হবে। আমরা হ্যালুসিনেশন। What is hallucination? Hallucination is false sense perception without any external object or stimuli to produce it. তাহলে hallucination হচ্ছে false sense perception, এখানে কোনো external object বা stimulus কাজ করে না। hallucination হচ্ছে এমন একটা মানে অবস্থা, এমন একটা বিষয় যেখানে একটা ফল একটা পারসেপশন হয়, সেন্সের ফলস পারসেপশন হয়, মানে যেটা অবস্থান নাই, যেটার অস্তিত্ব নাই, এক্সটার্নাল কোনো স্টিমুলে কাজ করে না, এইরকম একটা সেন্স কাজ করলে সেটাকে বলে হ্যালুসিনেশন। আমরা ডেলুশনে পেয়েছিলাম কি একটা ফলস বিলিফ, আর এখানে হচ্ছে ঠিক কিছু একটা জানছে, দেখতেছে, কিন্তু যেটার এক্সটার্নাল স্টিমুলাই নাই, অবজেক্ট নাই, কিন্তু সেটা উপলব্ধি করতেছে, অনুভব করতেছে, সেটাকে বলা হয় হ্যালুসিনেশন। They are purely imaginary and may affect any or all special senses. এটা কিন্তু কাল্পনিক এবং তার যে কোনো একটা স্পেশাল সেন্স অথবা সবগুলো স্পেশাল সেন্সে তার এই হ্যালুসিনেশনটা দেখা দিতে পারে। হ্যালুসিনেশনের টাইপ কি কি? হ্যালুসিনেশন টাইপ হচ্ছে যে আমরা দেখার যে সেটা হ্যালুসিনেশন হতে পারে, ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে। আমরা যে শুনতেছি এটা হ্যালুসিনেশন, এইখানে শোনা তো আমাদের হ্যালুসিনেশন হতে পারে, আমাদের মানে এফেক্টেড পারসন বলতেছি। হ্যাঁ, এখানে হ্যালুসিনেশন হতে পারে। অলফ্যাক্টরি, যে আমরা গান নেই সেখানে হ্যালুসিনেশন হতে পারে। গাস্টেটরি হতে পারে, স্বাদে হ্যালুসিনেশন হতে পারে। টেকটাইল, স্পর্শ হতে পারে। সাইকোমোটর মুভমেন্টে হতে পারে হ্যালুসিনেশন। কমান্ড হইতে পারে, ম্যাক্রোপ্টিক হইতে পারে, সেক্সুয়াল হইতে পারে। তো দেখো ভিজুয়ালাইজে কি হয়? এ পারসন ইমেজেস অফ বিং অ্যাটাকড বাই লায়ন। সে মনে করছে একটা লায়ন তাকে অ্যাটাক করতেছে, অথচ সেখানে কোনো লায়ন নাই। ওকে, অডিটরিতে কি হয়? সে কারো ভয়েস শুনতেছে, মনে করতেছে যে কেউ তার সামনে কথা বলতেছে, কিন্তু কোনো পারসন এখানে নাই। অডিটরি, এ পারসন hears voices, imagine that speaking to man, speaking to him when no one is present. সে দেখতেছে
মনে হচ্ছে তার সামনে কেউ কথা বলতেছে, সে শব্দ শুনতেছে, কথা শুনতেছে, কিন্তু সেখানে কোনো লোক নাই। অলফ্যাক্টরিতে কি হয়, পার্সন সে রিফাত মানে একটু ভালো মন্দ, তোর হ্যালো, মাইক্রোফোনটা অফ কর। সে তোর ভালো মন্দ, মাইক্রোফোনটা একটু অফ করতে হয়। এই সবাই একটু মাইক্রোফোনটা অফ করো, ডিস্টার্ব হচ্ছে মনে হয়। এখানে সে প্লিজেন্ট বা আনপ্লিজেন্ট একটা অর্ডার পাচ্ছে, হ্যাঁ, গন্ধ পাচ্ছে, কিন্তু সেখানে কোনো এরকম গন্ধ নাই। কেমন? এটা হচ্ছে অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। আর গাস্ট্রেটরি হ্যালুসিনেশন কি, সে তার জিহ্বা মিষ্টি, তিতা, টক, ভালো মন্দ স্বাদ অনুভব করবে, কিন্তু এই ধরনের কোনো মানে জিনিস সেখানে নাই, টেস্টের কোনো জিনিস নাই, অ্যাকচুয়ালি কোনো প্রেজেন্ট নাই, সেটা গাস্ট্রেটরি হ্যালুসিনেশন। ট্যাক্টাইল হ্যালুসিনেশন হলো এ ম্যান ইমেজেস rats mice crawling into his bed, হ্যাঁ, দেখা যাচ্ছে যে সে বলতেছে যে তার বেডে এই যে মাইস গড়াগড়ি করতেছে, দৌড়ে যাচ্ছে, কিন্তু এখানে আসলে কোনো মাইস বা rat নাই। আর সাইকোমোটর, এ ম্যান উইল হ্যাভ ফিলিং অফ মুভমেন্ট অফ পার্ট অফ বডি ইন অ্যাবসেন্স অফ সাস মুভমেন্ট, হ্যাঁ, সে মনে করবে তার কোনো পার্ট নিজে নিজে নড়াচড়া করছে, কিন্তু এই ধরনের কোনো এই বিষয় এখানে কাজ করে না। হ্যালো, হ্যালো, শুনতেছি স্যার আমরা। আচ্ছা, কমান, the patient is ordered by hallucinatory voices to do things as which, তোমরা কি সময়টা বেশি হচ্ছে মনে হয় নাকি? বোর ফিল করতেছো? হ্যাঁ, আর কিছু না স্যার, না স্যার। রোজার দিন তো আর কি করবো, বেরোতে পারবে না একটু, সব প্রত্যেকদিন তো ক্লাস অনেকদিন পরে হচ্ছে, একটু জি কষ্ট স্যার, এটাই স্যার, অনেকদিন পর। কাজে যোগ করতে, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই। স্যার আপনি জি স্যার, দেখটা বল। আমি যেটা মানে ইলেভেলটা একটু বলতেছি, এটা তো ভাইবা তো কাজে লাগবে, তোমার কনসেপশনটা যদি ক্লিয়ার হয়, তোমার ভাইবা তোমরা ভালো করতে পারবা, বুঝাই বলতে পারবা। জি স্যার। কমান্ড, the patient is ordered by hereditary voice to do মানে সে মন করতেছে কেউ তাকে কমান্ড করতেছে, কেমন? এটা মানে ভীতি করা হইতে পারে এরকম, আসলে সেখানে এইরকম কোনো কমান্ড হচ্ছে না, এটা হলো কমান্ড, হেলুসিনেটরি কমান্ড আর কি। প্রেজেন্ট হতে পারে, আর প্রেজেন্ট হতে পারে। আর ম্যাক্রোপটিক্যাল কি হচ্ছে, মানে ছোট জিনিসকে বড় দেখবে, বড় জিনিসকে ছোট দেখবে, কেমন? সে মনে করতে ছোট জিনিসকে বড় মনে হচ্ছে, বড় জিনিসকে বড় হচ্ছে, এটা হলো একটা ম্যাক্রোপটিক হ্যালুসিনেশন। আর সেক্সুয়াল ইয়াটা কি হচ্ছে কি, সে যে আনফ্যামিলিয়ার জিনিস, হ্যাঁ, সেলফ ইমেজ, মানে জিনিসের সেক্সুয়াল গ্রেটিফিকেশন সে অনুভব করবে, সেটা হলো সেক্সুয়াল হ্যালুসিনেশন। আমরা এখন ইয়াতে যাই, ইলুশনে যাই, হ্যাঁ, ইলুশন। ইলুশনকে একটা ভ্রম যেটা আমরা বলি আর কি, ইলুশন। ইলুশনের ফল ইন্টারপ্রিটেশন, usually fall interpretation with an illusion is a false interpretation By the senses. of by কি something আর By false the interpretation, senses. হ্যাঁ, By the senses. sense of By the কি senses of external external object or stimuli which is real existence আছে আর কি, কোন এক্সটার্নাল অবজেক্ট বা স্টিমুলাই দ্বারা, এটা হচ্ছে ফলস ইন্টারপ্রিটেশন। মানে জিনিস ঠিক আছে, রিয়েল অবজেক্টটা ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে ইন্টারপ্রিটেশনটা ভিন্ন হবে। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার, কেস। জি স্যার। একটা অবজেক্ট বা স্টিমুলাই, এটা ফলস ইন্টারপ্রিটেশন হবে, একটা জিনিসকে আরেকটা বুঝবে, হ্যাঁ, মানে এটা রিয়েল এক্সিস্টেন্স কিন্তু আছে, কিন্তু জিনিসটা তার ইন্টারপ্রিটেশনটা ভিন্ন হবে। যেমন when a person sees a dog and mistake it to for a lion, কারণ একটা ডগ দেখবে, দেখে মনে করবে সে চিৎকার করে উঠতেছে একটা লায়ন দেখছে, চিৎকার মানে ভিতরে সিংহ সিংহ করে চিৎকার করে উঠতেছে, হ্যাঁ, দেখতেছে, জি স্যার। মানে এটা হলো ভিজুয়াল ইলুশন, দেখতেছে ডগ, কিন্তু সে বলতেছে যে লায়ন, এইখানে তার ইলুশন হচ্ছে। Here the notes of birds imagines them to be a human voice, পাখির মানে কিচির মিচির শুনে সে বলতেছে মানুষ হইচই করতেছে, হ্যাঁ, এটা হলো অডিটরি হ্যালুসিনেশন।
imagine string hanging in his room to be snake. তার ঘরের মধ্যে একটা দড়ি দেখে সে সাপ সাপ করে চিৎকার করতেছে, মানে ভিজুয়াল হ্যালুসিনেশন। মিস্টেক এ স্টেম অফ ট্রি ফর এ গোস্ট ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে একটা গাছের ডালা দেখে সে ভূত ভূত করে চিৎকার করতেছে। কেমন? আমরা এরপরে এগুলোতে আর যাবো না, অপশনও যাবো না, খুবিয়াতে না। লিউসিড ইন্টারভ্যালটা একটু দেখি কেমন, সব ইয়ে করতেছি না, কয়েকটা জায়গা দেখতেছে। হ্যাঁ, লিউসিড ইন্টারভ্যালটা আমরা দেখি, এটা তোমার মনে আছে কি লিউসিড ইন্টারভ্যালটা? সালাফ, লিউসিড ইন্টারভ্যাল মনে আছে? এটা কি মানে আজকে ছেড়ে দেন স্যার। আর কিছুক্ষণ শেষ করে দিচ্ছি একটু। হ্যাঁ, না স্যার, একটু আর বেশি না, 10 মিনিটের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। জি স্যার। এটা একটা ব্রিফ পিরিয়ড, যেটা সেম পারসনরা দুইটা ইনসেনিটির মাঝখানে সেম পারসনরা ওই সময়টা মানে তার কনসাসনেস থাকে, হ্যাঁ, রিগেন পায়, এরপর আবার হয়তো ইনসেনে চলে যায়। এই পিরিয়ডটাকে বলে লিউসিড ইন্টারভ্যাল। দিস ইজ এ পিরিয়ড অকারিং in insane during which all the symptoms of insanity disappears completely. ভাই insanity পিরিয়ডে একটা পিরিয়ড যেখানে সে সময় সমস্ত insanity সমস্ত সিম্পটম গুলা কমপ্লিটলি চলে যায়, এই পিরিয়ডটাকে বলা হয় আমরা লিউসিড ইন্টারভ্যাল। ওকে, the individual is able to judge his activities and become legally liable for his act. এই লিউসিড ইন্টারভ্যালে কিন্তু সে কিন্তু তার যে ক্রাইম করবে সেটার জন্য কিন্তু লায়াবল, কিন্তু যখন সে ইনসেন্ট ছিল হি ইজ নট লায়াবল ফর হিজ ক্রাইম, ফর হিজ অ্যাক্ট, তাই না? এই লিউসিড ইন্টারভ্যাল পারসন টু পারসন ভেরি করে, বা একই ব্যক্তির ক্ষেত্রে টাইম টু টাইম ভেরি করে। এই জন্যই কোন সময়টা সে যে লিউসিড ইন্টারভ্যাল ছিল অ্যাসাইন করা খুব কঠিন, যার জন্য তাকে আসলে লায়াবল করা খুব কঠিন। আমরা কতগুলা ইয়া দেখি, হ্যাঁ, ডিফারেন্স দেখি। লিউসিড ইন্টারভ্যাল ইন ইনসেনিটি এন্ড হেড ইনজুরিতে দেখি কি কি। কেমন? আমি আসলে দেখতে পাচ্ছি না, একটু মানে ইয়ে হয়। আমরা দেখি যে ট্রেড মানে কি কি বৈশিষ্ট্য আছে, ইনসেনিটিতে কি আছে, হেড ইনজুরিতে কি আছে, আমরা দেখবো তার হিস্ট্রি, দেখবো প্রিসিডিং সিমটম গুলো দেখবো। মানে ইনসেনিটির ক্ষেত্রে প্রিসিডিং সিমটম, হেড ইনজুরিতে প্রিসিডিং সিমটম, মানে অনসেটের আগে কি কি সিমটম দিয়ে শুরু হয়। ফলোইং সিমটম দেখবো যে যখন এটা সেট হলো, ইনসেনিটি এবং হেড ইনজুরি সেট হলো, এরপরে প্রিসিডিং এর পরে মানে ফলোইং সিমটম গুলো কি কি এবং অকারেজটা কিরকম। কেমন? হিস্ট্রিতে আমরা কিভাবে এখানে একটা ইনসেনিটি অনসেট ইনসিডেন্টের একটা হিস্ট্রি থাকবে, যেমন তার প্যারেন্টে থাকবে, হ্যাঁ, তার কিছু বড় ধরনের লস থাকবে, গ্রিফ থাকবে, এইসব থেকে ইনসিডেন্টের একটা হিস্ট্রি থাকবে। কেমন? আর হেড ইনজুরিতে একটা হিস্ট্রি থাকবে, কনকাশনের একটা হিস্ট্রি থাকবে, তাই না? তারপরে প্রিসিডিং সিমটম, ইনসিনিটি প্রিসিডিং সিমটম থাকে, আর ওইখানে কনকাশনের ইয়া থাকে, এখানে হিস্ট্রি থাকে, প্রিসিডিং সিমটম থাকে, কনকাশনের যে যে সিমটম গুলো হয়, ফলোইং সিমটম ইনসিটিতে যে যে মানে ডেলুশন, হ্যালুসিনেশন, এগুলা মেনিয়া, মেলানকোলিয়া এগুলা হয়। আর সিরিব্রাল ইরিটেশনে রেস্টলেসনেস, এক্সাইটেশন, ফোটোফোবিয়া, ব্লারিং ভিশন, তাই না? ফলোইং সিমটমস গুলো হয়। অকারেন্সে ইনসিনিটি হয় ফ্রিকুয়েন্ট, তাই না? ইনসিনিটি তার প্রতি মুহূর্তে কিন্তু তার ইনসিনিটি প্রকাশ পাচ্ছে, তাই না? আর হেড ইনজুরি থেকে বারে বারে তো হয় না, হয়তো একবার হয়, দুবার হয়, তাই না? ওয়ান্স হয়। এটা হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন ইনসিনিটি এন্ড হেড ইনজুরি। আর ডিফারেন্স বিটুইন সাইকোসিস নিউরোসিস, সাইকোসিসটা হচ্ছে কি আমরা এটা ফিজিক্যাল বেসিস থাকে, তাই না? ফিজিক্যাল বেসিস থাকে, জেনেটিক্যালি ডিটারমাইন্ড হয়, হ্যাঁ। আর নিউরোলজিটা আমরা বলছিলাম যে ইমোশনাল ইয়া হয়, বা নিউরোলজিক্যাল ইয়া হয়, ডিসঅর্ডার হয় এখানে, তাই না? তো এটার নেচারটা কিরকম হয়, যে ডিজিজ এন্টিটি উইথ এ ফিজিক্যাল বেসিস হুইচ ইজ ডিটারমাইন্ড জেনেটিক্যালি, এটা হচ্ছে সাইকোসিসে। আর নিউরোসিসে
reaction to stressful circumstances. The stressful circumstances, childhood একটা এক্সপিরিয়েন্স আছে যেটা পরবর্তীতে ওই এক্সপিরিয়েন্সটা যখন স্ট্রেসফুল কন্ডিশনে চলে যায় তখন দেখা যায় তার নিউরোসিস, তার এক্সাইটমেন্ট, ইরিটেশন, হ্যাঁ, স্লিপলেসনেস, এগুলো দেখা দেয়। এটা হলো নিউরোসিস এরিয়া। আর সিভিয়ারডি আমরা সাইকোসিসে সিভিয়ার হবে, কারণ এটা সাইকোসিসে এটা তার অনগোয়িং, তার সিমটম গুলো চলতেই থাকে, ডিলুশন, হ্যালুসিনেশন এগুলো থাকে, তাই না, ইলুশন এগুলো থাকে, মেনিয়া থাকে, সিভিয়ার মেজর হয়। আর নিউরোসিস কিন্তু সে কিন্তু নর্মাল পারসন, হঠাৎ হঠাৎ নিউরোটিক আচরণ করে স্যার, তাহলে এখানে মাইনর সিভিয়ারিটি। এমপ্যাথিটা এখানে যে মানে তার যে সহানুভূতির বিষয়টা এখানে সাইকোসিস তো থাকবে না, তার এক্সপ্রেশন নাই, কিন্তু নিউরোসিসে এটা প্রেজেন্ট থাকবে, এমপ্যাথি থাকবে। কন্টাক্ট টু রিলেটিভ, তার বাস্তবতার সাথে সম্পর্ক সাইকোটিক পারসনে থাকার কথা, তাই না, কিন্তু নিউরোটিক পারসন যেহেতু সে নর্মাল লাইফ লিড করে, তার ইয়াটা কি হবে, কন্টাক্ট টু রিলেটিভ থাকবে। আর ইনসাইট, তার অন্তর্দৃষ্টি, সে বুঝতে পারা বা তার উপলব্ধি করা, তার চিন্তা চেতনার মানে কনসিস্টেন্সি, এটা সাইকোসিসে থাকবে না, অ্যাবসেন্ট থাকবে, আর নিউরোসিসে প্রেজেন্ট থাকবে। আমরা এখন আর একটা শুধু মানে ইয়া করব আইটেম, সেটা হচ্ছে তোমার ট্রু ইনসিনিটি আর ফলস ইনসিনিটির ডিফারেন্স, এরপর শেষ করে দেবো, কেমন? ওকে, আমরা হ্যাঁ, আর একটা শুধু ডিফারেন্স বিটুইন ট্রু ইনসিনিটি আর ফলস, মানে রিয়েল মেন্টাল ইলনেস। ভালো লাগবে, তোমাদেরকে কষ্ট দিচ্ছে অনেকক্ষণ ধরে, সেখানে কি হবে, সেটা তো হঠাৎ করে কিছু দেখানোর কিছু বিষয় না। হ্যাঁ, হঠাৎ করে দেখাবে যে অভিনয় করছে, পাগলের অভিনয় করছে, উদ্দেশ্য আছে, ওইভাবে রিয়েল মেন্টাল ইলনেস হবে গ্রাজুয়াল, এবং যেটা ভান করা সেটা হবে সাডেন। আচ্ছা, আর মোটিভ, এখানে উদ্দেশ্যটা কি থাকবে, মোটিভটা কি থাকবে, মোটিভ এখানে আমরা ইয়াতে দেখবো যে নিজে ডিউটি থেকে বিরত থাকা, বান করে যে আমি অসুস্থ, এখানে মোটিভ তো কাজ করবে না, এখানে তো সে নিজেই মানে রিয়েল মেন্টালি এখানে অ্যাবসেন্ট থাকবে, মোটিভটা কোনো মোটিভ থাকবে না। আর ইয়াতে কি থাকবে, কমিশন অফ ক্রাইম, তার একটা উদ্দেশ্য হবে ক্রাইম করার, অথবা ক্রাইম করছে ওই একটা উদ্দেশ্য, অথবা ক্রাইম মানে তার থাকে, তাকে এক্সামিন করতে পরবর্তীতে তার হয়তো ক্রাইমের উদ্দেশ্য ধরা পড়বে, তাই না। আর প্রিডিউসিং ফ্যাক্টর কি, অবশ্যই এখানে যে তার রিয়েল ইনসিডেন্ট, সেখানে একটা হিস্ট্রি থাকবে, তার প্যারেন্টের মধ্যে একটা হিস্ট্রি থাকবে, তার সাডেন মনিটরি, বড় ধরনের কোনো দুর্ঘটনা থাকবে, বড় একটা দুঃখ থাকবে, গ্রিফ থাকবে, হ্যাঁ। কিন্তু ফ্রিঞ্জ ইনসিডেন্টে এই ধরনের মোটিভ, এই ধরনের প্রিডিউসিং ফ্যাক্টর থাকার কথা না, এই ধরনের প্রিডিউসিং কোনো বিষয় কাজ করার কথা না, এখানে তার মোটিভটা এখানে কাজ করে। আর সাইন সিমটম কি, এখানে দেখা যায় ইউনিফর্ম সাইন সিমটম থাকবে ইয়াতে, রিয়েল ইনসিডেন্টিতে, রিয়েল মেন্টাল ইলনেস বা ট্রু ইনসিডেন্টিতে প্রেজেন্ট ওয়েদার বিং অবজার্ভড অর নট, সে তুমি তাকে ফলো করো না করো, তার মানে লক্ষণগুলো সে দেখা দিতে থাকবে, তার ওইগুলো অবজার্ভ করলে ওইগুলো পাওয়া যাবে, কেমন। আর ইয়াতে কি হচ্ছে, ফ্রিঞ্জ ইনসিডেন্টে হচ্ছে কি, সে যখন তুমি দেখা যাচ্ছে যে তার প্রতি অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করা যাচ্ছে এই পাগলামি করে কিনা, তখন দেখা যাচ্ছে তার দেখলেই কেউ দেখতেছে, এটা দেখলেই সে পাগলামি শুরু করে দেয়, হ্যাঁ। প্রেজেন্ট অনলি ওয়েন কনসিয়াস অফ বিং অবজার্ভ, যখন তাকে পর্যবেক্ষণ করে তখন সে পাগলামি শুরু করবে। আর কি ভেরিয়েবল এন্ড অলওয়েজ এক্সাইটেড, এগুলো দেখো যে উঠানামা করবে, তার এই যে পাগলামি গুলো উঠানামা করবে এবং বেশি বেশি দেখাবে। and do not resemble particular mental disease, এবং কোন পার্টিকুলার একটা মেন্টাল ডিজিজে যে লক্ষণ এইরকম মনে হবে না, তার এগুলো ভান, যেহেতু ভান সেগুলো দেখা বেশি বেশি মাত্রায় দেখাবে, উঠানামা দেখা দেবে, এবং কোন পার্টিকুলার মেন্টাল ডিজিজ। এবার আসো তোমার ট্রেট, মুডটা কেমন হবে, মুড হবে ট্রু ইনসাইটে এক্সাইটেড হবে, ডিপ্রেসড হবে, ফ্লাকচুয়েটিং হবে, কেমন। আর যে ভান করবে তারটা কি ওভার অ্যাক্ট করবে, সে অ্যাবনর্মাল মুড দেখাবে, ওভার দেখাবে, বেশি বেশি দেখাবে, অ্যাবনর্মাল মুড দেখাবে, সেটা তার হচ্ছে সে দেখাতে যাবে ইচ্ছাকৃত ভাবে, মানে খুব
সচেতন ভাবে সে নিজেকে পাগল দেখা দিতে হবে, কেমন? আর ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন হবে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে। ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন হবে? বোঝা যায়। ফেসিয়াল এক্সপ্রেশনটা পিকুলিয়ার, একটু অদ্ভুত Peculiar. ধরনের একটা হবে। ভ্যাকেন্ট লোক, সে মানে নির্লিপ্ত দৃষ্টি হবে তার, হ্যাঁ, অর ফিক্সড লুক অফ এক্সাইটমেন্ট, অথবা মনে হবে যে খুব মানে ইয়ে হবে, অত্যাশ্চর্য ভাবে সে মানে এক দৃষ্টিতে তাকায় আছে, এক মানে অপলক দৃষ্টিতে তাকায় থাকবে, অদ্ভুত একটা দৃষ্টিতে তাকায় থাকবে, অথবা খুব নির্লিপ্ত ভাবে সে তাকায় থাকবে। আর যে মানে পাগলের ভান করবে সে একেবারে এই পিকুলিটি থাকবে না, সে কখনো মানে মুড বারে বারে এক এক সময় এক এক রকম চেঞ্জ করবে, কখন খুব বেশি মাত্রা দেখাবে, মানে ইচ্ছাকৃত ভাবে সে তার মুড মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখাবে, কেমন? এটা বোঝা যাবে সে ইচ্ছাকৃত ভাবে করতেছে, কিন্তু পাগলেরটা বোঝা যাবে না ইচ্ছাকৃত করতেছে। এটা একটা নির্দিষ্ট ভাবে সে তাকায় থাকবে, নির্লিপ্ত ভাবে, অথবা খুব মানে অবাক দৃষ্টিতে কোথাও তাকায় থাকবে, এরকম। ইনসোমনিয়ার বিষয় কি হয়, এখানে নিদ্রাহীন দেখা যাবে, যে দিনের পর দিন নিদ্রাহীন আছে পাগল, পাগল কেমন? আর যে পাগল না, যে অভিনয় করে, এই তার ইনসোমনিয়া, সে মনে করবে যে তাকে তো অবজার্ভ করতেছে, একটু নিদ্রাহীন ভাবে দেখাবে, কিন্তু দেখাতে যায় দেখবে কি এক দুদিন নিদ্রাহীন থাকার পরে এরপর সে আবার টানা এক দুদিন ঘুমাচ্ছে, কেমন? এক্সারশন না কি হবে? এক্সারশন মানে এক্সারশন ইয়ার ক্ষেত্রে কেমন হবে? এক্সারশন তোমার ট্রু ইনসিডেন্টটা কেমন হবে, ফলস ইনসিডেন্ট কেমন হবে? সে এক্সারশন এখানে কি এক্সারশন ফেটিক বা হাঙ্গার অথবা স্লিপ, এই যে যে এক্সারশন, সেটা যে ইনসেন্ট সে কিন্তু এটা স্ট্যান্ড করে, সে এটা খুব করতে পারবে, সে এটা ধারণ করতে পারবে, হ্যাঁ। ইনসেন্ট পারসন ক্যান স্ট্যান্ড এক্সারশন অফ ফেটিক, হাঙ্গার, স্লিপ অনেকদিন যাবত, এবং তারা ভাঙা পড়বে না। কিন্তু যে সেইন, যে ভান করতেছে, সে কিন্তু এই এক্সারশন স্ট্যান্ড করতে পারবে না, সে কিন্তু ভাঙা পড়বে, কেমন? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের হেবিটটা কেমন হবে? হেবিটটা হইলো ইয়ার ক্ষেত্রে, ইনসানের ক্ষেত্রে ডার্টি অ্যান্ড ফিল্থি, নোংরা হবে তার হেবিটটা, নোংরা আচার আচরণ থাকা, কথা চলাফেরা, খাওয়া দাওয়া, পরিবেশ, তার তবে তার আচরণ তবে ডার্টি অ্যান্ড ফিল্থি। আর ও কিন্তু তো অভ্যস্ত না, যে পাগলের ভান করে অভ্যস্ত, তার ডার্টি ফিল্থি হবে না। স্কিন এন্ড লিপস, স্কিন এন্ড লিপসটা স্বাভাবিকভাবে পাগলের একরকম হবে, আর যে পাগল না তার একরকম হবে। যে মানে ইনসেন্ট তার হবে ড্রাই অ্যান্ড হার্শ হবে, কর্কশ হবে, শুকনো হবে। আর ওইটাতে ফলস সেন্সিটিভিতে বা ফিন সেন্সিটিভিতে নরমাল হবে। ফ্রিকোয়েন্ট এক্সামিনেশন, যদি আমরা একটা ইয়ে করেছি যে ইনসেন বা মেন্টালি ইলনেসদের আইডেন্টিফাই করবো কিভাবে, ডায়াগনোসিস করবো কিভাবে, তাকে অবজারভেশন করতে হবে, তাই না? এক্সামিনেশন করবো, টাইপ টু অবজারভেশন করলে আমরা ফ্রিকোয়েন্ট অবজারভেশন করে আমরা কনক্লুশনে আসবো যে অনেকবার অবজারভেশন করছে ইনসেন নাকি সেন, এটা আমরা কনক্লুশনে আসবো, তাই? আমরা যদি এক্সামিনেশন করতে যাই তাহলে দেখা যাবে এতে তার তো বোধ নাই যে ইনসেন, সে এটাতে মাইন্ড করবে না, কিন্তু যে সেন, যে ভান করছে, সে কি করবে? ভয় পাবে, কেমন? রিসেন্ট ফর ফিয়ার অফ ডিটেকশন, সে বিরক্ত হবে খুব, সে যে পাগল ধরা বেড়ে যাবে, সে যতবার পরীক্ষার যে মেথড বা প্রসেস যখন দেখবে তখন সে বিরক্ত বোধ করবে। তাহলে আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম রিয়েল মেন্টাল ইলনেস এবং মেন্টাল ইলনেসের ডিফারেন্স। আমরা তো এখন করতে ডিফারেন্স করতে পারবো, বুঝতে পারবো, তাই না? বলতে পারবো না? জি স্যার, জি স্যার, বলতে স্যার। রিয়েল মেন্টাল ইলনেস আর ফিন মেন্টাল, আমরা আজকের এতটুকু পর্যন্ত আর কি। আমাদের ধন্যবাদ স্যার, অনেকদিন পর স্যার ক্লাস করতে ভালো। ঠিক আছে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আর সবাই সাবধানে থাকবা, হ্যাঁ, ভালো থাকবা। ঈদে আমাদের পরিজন নিয়ে ঈদ করবা, আর যদি আমার এর মধ্যে নিতে পারি ক্লাস, আবার দেখা হবে, চালাবো, হ্যাঁ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ভালো করে লেখাপড়া, কেমন? পরীক্ষা প্রস্তুতি সুন্দর করে নাও,
থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দোয়া আসসালাম। করবেন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।